আমাদেরকে একটা ডিজাইন মিটিং কল করা হয়। এরপর আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস গুলো আছে এগুলা সম্পর্কে জানতে পারি। ইনিশিয়ালি তার একটা সাইট ভিজিটের জন্য উনি আমাদেরকে ইনভাইট করে, দেন আমরা একটা সাইট ভিজিট ওখানে করি। একদম ইনিশিয়াল স্টেজে আমাদের সাথে উনি যোগাযোগ করেছিল। এরপর তার যে রিকোয়ারমেন্টস গুলো ছিল সেই অনুযায়ী আমরা একটা লেআউট প্রোভাইড করি। ডিজাইনের যে এসেন্সটা ছিল সেটার সাথে মিল রেখে আমরা টাইল সিলেকশনের কাজটা করি, তারপর একটা মুড বোর্ড ক্রিয়েট করি, দেন আমরা ডিজাইন ফেজে যাই। আমরা যখন ডিজাইনে গেছি এই প্রজেক্টের, এটার ব্যবহারযোগ্যতা বাড়ানোর জন্য ক্লায়েন্টের কনসার্ন ছিল প্রাইভেসি। লিভিং যে জোনটা আছে সেই জোনটাকে একটা পার্টিশনের মাধ্যমে সেপারেট করে আমরা কমন জোনগুলোকে ওপেন রাখার চেষ্টা করেছি, যেটা ফাংশনাল অ্যাপ্রোচ ক্রিয়েট করেছে এবং একটা ওপেন এনভায়রনমেন্ট তৈরি করেছে। এখানে আসলে পার্টিশনটা আমরা এমনভাবে চিন্তা করেছি যে এটা একটা ডেকোরেটিভ শেলফ হিসেবে কাজ করবে, যেন বদ্ধ ফিল না করে ওইখানে কেউ। ডিজাইন ফেজে আমরা যখন মুড বোর্ডটাকে তৈরি করেছি ক্লায়েন্টের জন্য, তখন আমরা যেটা করেছি যে এমন কিছু কালার সিলেক্ট করা যেটা রেসিডেন্সের এনভায়রনমেন্টকে আরো বেশি ওয়েলকামিং এবং কজি একটা মুড তৈরি করে। যে ইন্টেরিয়র স্পেস ছিল সেখানে স্ট্রাকচারাল যে এলিমেন্টগুলো ছিল যেমন বিম, কলাম, এইগুলা ভিজিবল ছিল, যেটাকে কাভার করার জন্য আমরা কিছু জায়গাতে ফল সিলিং অ্যাড করেছি, কিছু জায়গাতে আমরা ফল সিলিংটাকে কার্টেন কাভার হিসেবে কনভার্ট করে একটা লুক প্রোভাইড করেছি। ফাইনালি আমরা একটা ফাংশনাল এবং ওয়েল ডেকোরেটেড স্পেস তৈরি করতে পেরেছি। চাইল্ড বেডরুম ডিজাইন করার সময় ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্টস ছিল, কিছু কালার প্রিফারেন্স ছিল, যেমন পিঙ্কের শেডটাকে নিয়ে ওয়ার্ক করতে যাচ্ছিল চাইল্ড বেডের জন্য। ফার্নিচারগুলো যেন চাইল্ড ফ্রেন্ডলি হয়, যেমন কোনো শার্প কর্নার না থাকে, সেই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা চাইল্ড বেডরুমটা ডিজাইন করেছি। কিচেনটাকে ফাংশনাল করার জন্য যে ধরনের জায়গা থাকলে কিচেনটা একটু ওপেন মনে হয় সেই পরিমাণ জায়গা ছিল না। ওভারঅল কিচেনটা যেন কনজাস্টেড মনে না হয় এবং যে ওখানে ওয়ার্ক করছে তার জন্য মোর ফাংশনাল করা যায়, সেটাকে মাথায় রেখেই মেইনলি আমরা কিচেনটা ডিজাইন করেছি। এই প্রজেক্টের লাইটিং ডিজাইন করার সময় আমরা যেটা মাথায় রেখেছিলাম যে লাইটিংটা একটু কজি, একটু ওয়ার্ম ফিল দেওয়ার জন্য, যেমন স্টাডি জোনগুলোতে আমরা হোয়াইট টোনের লাইটগুলোকে ইউজ করি, সেখানে বই পড়ার জন্য কিংবা কোনো কাজের জন্য অনেক বেশি ইউজফুল হবে। টিভি ক্যাবিনেটে আমরা কিছু ওয়ার্ম টোনের লাইট ইউজ করেছি, যেটা একটা কজি এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, সাথে টিভি দেখার সময় তার ভিউইং এক্সপিরিয়েন্সকে আরো বেশি এনহ্যান্স করবে। আমরা মিনিমাল যখন ডিজাইন করি তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসের সাথে আমাদের অভিজ্ঞতাকে সামঞ্জস্য করে একটা অ্যাস্থেটিক এবং ফাংশনাল ডিজাইন ডেভেলপ করে থাকি।